চিন্তার ছাপ। শুনছো সবাই, 2 দিন ধরে তোমরা কাজ করছো, কষ্ট তো হচ্ছে। তোমরা ঠিকই বলেছো, আজ রাতে কাজ শেষ না করলে আবার সকালে ঝামেলা হবে। তাছাড়া উপর থেকে বারবার ফোন আসছে, কাল সকাল থেকে ট্রেন চালু করতেই হবে। মানুষ ভয়াবহ দুর্যোগে আছে। স্যার, শরীরটা যে আর চলছে না, তার মধ্যে আবার বলছেন আজ আবার রাতেও কাজ করতে হবে। হ্যাঁ, কষ্ট হচ্ছে জানি, কিন্তু লাইনটা বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। এর মানে বোঝো তো, গোটা রেলপথের যোগাযোগ বন্ধ। তাই আজ রাতেই কাজ শেষ করতেই হবে। ঠিক আছে স্যার, চেষ্টা করব। সবাই আবার যন্ত্রপাতি নিয়ে কাজে লেগে পড়ল। লোহার শব্দ, হাতুড়ি ঠোকাঠুকি ভেসে যাচ্ছে রেল লাইনের চারপাশে। স্যার, আকাশটা কালো হয়ে আসছে, ঝড় বৃষ্টি নামলে তো কাজ করা যাবে না। আমি জানি, তাই তাঁবুর ব্যবস্থা করে রেখেছি। যদি খুব বৃষ্টি হয় তোমরা তাঁবুতেই থাকবে, কিন্তু এখনো পর্যন্ত যতটা সম্ভব কাজ শেষ করে নাও। কাল সকাল হওয়ার আগেই লাইন চালু করতে হবে। ঠিক আছে স্যার, রাত জেগে হলেও আজ কাজ শেষ করব। চারপাশে কালো মেঘে ঢেকে আসে, মেঘ গর্জে ওঠে। হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি নামতে শুরু করে। এ যা হলো তো, বলতে বলতে বৃষ্টি চলে এলো। এখন কি আর কাজ হবে? যত তাড়াহুড়ো করছে ততই সমস্যা বাড়ছে। এই চলো চলো সবাই, তাঁবুতে চলো। এ বৃষ্টিতে তো আর কাজ করা সম্ভব নয়। হায় হায়, এই যন্ত্রপাতিগুলো তো ভিজে গেল। এই চল চল চল, তাড়াতাড়ি গিয়ে ঢেকে দিই আমরা। সবাই মিলে যন্ত্রপাতি গুটিয়ে তাঁবুর ভেতরে প্রবেশ করল। বাইরে ঝমঝম বৃষ্টির শব্দে ভেতরটা কাঁপিয়ে তুলছে। তারা সবাই তাঁবুর ভেতরে গুটিসুটি হয়ে বসে পড়ল। কেউ বসে ক্লান্ত শরীরে ঝিমুচ্ছে, আর তাদের পাশে বসে আছে সুপারভাইজার। আমি ভাবলাম তোমাদেরকে কাজ দেখিয়ে দিয়ে আমি চলে যাব। আজ মনে হয় তোমাদের সঙ্গেই থেকে যেতে হবে। ঠিকই বলেছেন স্যার, আজ রাত আমাদের সঙ্গে কাটাতে হবে। মনে হচ্ছে বৃষ্টি আজ সারা রাত ধরেই হবে। হ্যাঁ, এমনিতেই 2-3 দিন ধরে লাইন বন্ধ, কত লোক কষ্টে আছে। ভাবছি কাল সকালেও যদি এই বৃষ্টি না থামে তবে কাজটা তো শেষ করা মুশকিল হবে। আরে, কাল নিয়ে তো ভাবছিস কেন? আজ রাতটা কোনো রকম পার হলেই তো বাঁচি। দেখছিস না কেমন বৃষ্টি হচ্ছে? এই তাঁবু এত বৃষ্টি নিতে পারবে তো? সেটাই ভাবছি। কি বলিস? তুই বৃষ্টিতে তাঁবু ফুটো হওয়ার কথা ভাবছিস? হ্যাঁ, সেটাই তো ভাবছি। দেখা গেল ঘুমিয়ে পড়েছি, তবু ফুটো হয়ে বৃষ্টির জলে আমাদেরকে ভাসিয়ে নিয়ে গিয়েছে। তোমরা এই ক্লান্ত শরীরে কি মজা করছো নাকি? সবাই শুয়ে পড়ো। বৃষ্টি থেমে গেলে সকাল সকাল আবার কাজে লাগতে হবে। আজ তো কাজে সর্বনাশ হয়ে গেল বৃষ্টিতে। হাসি ঠাট্টা গল্প গুজব শেষে শ্রমিকরা ক্লান্ত শরীর নিয়ে তাঁবুর মধ্যে শুয়ে পড়ে। ততক্ষণে বৃষ্টির শব্দ কমে গিয়েছে, তবে চারপাশ ভিজে জল কাদা ছড়িয়ে আছে। বাইরে মাঝে মাঝে বাতাসের ঝাপটায় তাঁবুর কাপড় কেঁপে উঠছে। অচিরেই সবাই গভীর ঘুমে তলিয়ে গেল। রাত তখন প্রায় 12:30। হঠাৎ করেই দূর থেকে ভেসে এলো ট্রেনের হুইসেল। একজন শ্রমিক ঘুম থেকে চমকে উঠে বসে, তারপর বাকি সবাইকে ডেকে তোলে। এই এই, তোরা শুনছিস? ওই রেল লাইন থেকে ভেসে আসছে ট্রেনের হুইসেল। তার চিৎকার শুনে বাকি সবাই ঘুম থেকে উঠে জেগে বসলেন। আরে ধুর, তুই স্বপ্ন দেখিসনি তো? এই লাইনে তো ট্রেন আসার কথা নয়, লাইন তো এখন বিচ্ছিন্ন। না রে বা, আমিও শুনছি। হ্যাঁ, একদম পরিষ্কার হুইসেলের আওয়াজ। সত্যিই তো, এই রাতে ট্রেন আসছে, কিন্তু কি করে? এ আবার কি ব্যাপার? ট্রেন আসার তো কথা নয়। যদি ভুলবশত কোনো ট্রেন ছেড়ে দেওয়া হয় তবে তো ভয়ানক দুর্ঘটনা ঘটবে। চলো সবাই বাইরে বের হয়ে দেখি।
রাত অন্ধকার, বৃষ্টির জলে কাদামাটিতে চারপাশ স্যাঁতস্যাঁত করছে। দূরে আবার শোনা গেল হুইসেলের শব্দ, সঙ্গে লোহার চাকার ঝনঝন আওয়াজ। হায় হায়, এ সত্যি তো ট্রেন আসছে। আরে এখনো তো পুরোপুরি লাইন জোড়া লাগেনি, এ দুর্ঘটনা হলে তো সর্বনাশ। সবাই শান্ত হও, আগে দেখি কি হচ্ছে। তারা সবাই মিলে রেল লাইনের ধারে গিয়ে দাঁড়ালো। চারিদিক নিস্তব্ধ, শুধু হাওয়ার ঝাপটা আর ছুটে আসা ট্রেনের গর্জন। অন্ধকার চিরে এগিয়ে এলো হেডলাইটের তীব্র আলো। মুহূর্তের মধ্যে বিশাল ট্রেনটা গর্জন করতে করতে সামনে এসে দাঁড়ালো। হুইসেল বাজতে বাজতে ট্রেন ঠিক ভাঙা লাইনের কাছে পৌঁছতে আচমকা প্রবল শব্দে দুটি বগি বিচ্ছিন্ন হয়ে ছিটকে আলাদা হয়ে গেল।